নমস্কার বন্ধুরা, আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কুমড়ো, আলু আর চিংড়ি দিয়ে একটা নতুনভাবে রেসিপি করব। দেখো, তোমরা সঙ্গে থাকো আমি কিভাবে এই রেসিপিটা করি। দেখো বন্ধুরা, প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে, বাড়ির কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। তা প্রথমে তেল গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব। আলুগুলোকে এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে আমি ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিচ্ছি। অল্প যে তেল আছে তাতে কুমড়োটাও দিয়ে দিচ্ছি। কুমড়োটাও হালকা করে আমি ভেজে নেব। কুমড়োটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, এটা হালকা করে ভেজে নেবো, নিয়ে তুলে নেব। এখানে কুমড়ো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই অবস্থায় পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিচ্ছি। চিংড়ির খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো, দিয়ে চিংড়িটাকে ভেজে তুলে নেব। বন্ধুরা, আবারও বলছি, বাড়িতে কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। হালকা করে ভেজে নেবো, চিংড়ি বেশি ভাজার দরকার হয় না। এবার চিংড়িটাকে তুলে নেব। সামান্য যে তেল আছে তাতে কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আলু, কুমড়ো আর পেঁয়াজ রসুন সব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে। এগুলোকে ভালো করে ভাজতে হবে। একবার হলুদ দিয়ে দিচ্ছি। কুমড়োতে অল্প হলুদ দিতে হয়, অল্প হলুদ দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দেবো, তোমরা যেমন লবণ খাও তেমন দেবো।
তাহলে একসঙ্গে ভাজবো এবারে মশলাগুলোকে কুমড়োর সঙ্গে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে সবজিগুলোকে ভাজবো। মিনিট তিনেকের মতো এগুলোকে কষতে হবে একসঙ্গে। বন্ধুরা দেখো 3 মিনিট পরে ফিরে এলাম, 3 মিনিট কষানো হয়ে গেছে। এই সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো, একদম অল্প জল দিতে হবে, ব্যাস। আমি ঢাকনা দিয়ে দেবো। পাঁচ মিনিট পরে ফিরে আসছি, ততক্ষণ সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। পরে ফিরে এলাম, দেখো আলু কুমড়ো দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। কুমড়োটা এমনিতেই মিষ্টি, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আমার চিনি গুঁড়ো ছিল, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি এর উপরে। আবার 2 মিনিট চাপা দিয়ে দেব। বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আবার লাইক দিয়ে দিও, একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে খেও। আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে। দেখো আমি 2 মিনিট পরে ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এলাম। বন্ধুরা দেখো 2 মিনিট পরে ফিরে এলাম। হয়ে গেছে, এবার অফ করে দিচ্ছি। এবার নামাবার আগে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, যাতে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি অফ করে দিচ্ছি।